আমার থেকে অনুষ্ঠিতে চলে যাও ময়না। তুমি হলে দোহলির কন্যা, আমি দেবী হারি। ভালোবাসাকে গরিব ঘরে দেখে হয় না। তুমি হলে দোহলির কন্যা, আমি দেবী। কেন বুঝতে পারছো না ময়না? ও মায় ছেড়ে এই ভুবনে বাজবো না যে আমি সত্যি বলছি বন্ধু, আমি তো তোমাকে ছাড়া কিছু আমি এখন কি করবো? তোমায় ছেড়ে এই ভুবনে বাজবো না কেন বুঝতে পারছো না? আমার তো কিছু করার নেই ময়না। আমায় ভালো বাসে কন্যা, মরবে জলে। তোমার ভালোবাসা আমি তো জলে পুরে ছাই হতে চাই, আমি তো জলে পুরে ছাই হতে চাই। আমায় ভালো বাসে ময়না, মরবে জলে পুরে। সুখের বাসা মাঝে কন্যা, যাওয়াকে ভুলে গো কন্যা, যাওয়াকে ভুলে। কাজল, ময়না, তুমি অযথাই আমাকে দূরে সরিয়ে দিও না কাজল। তুমি তুমি হয়তো জানো না, তুমি তুমি যে আমার সকল স্বপ্ন জানো কাজল। আমি তোমাকে হারিয়ে আমি যে কিছুতেই বাঁচতে চাই না কাজল। ময়না, কাজল, আমার কাজল, আমার প্রাণের কাজল। ময়না, তুমিও যে আমার প্রাণের ময়না। তুমি আমার কথা চেয়ে প্রজাগণ কিভাবে দিন যাপন করছে
তাকে আপনি বলতে পারেন? জাহাপনা, আপনার পতাগণ সুখে শান্তিতে দিন যাপন করছে মহারাজ। কিন্তু মহারাজ, কিন্তু কি ওজির সাহেব বলুন, আপনার কি অভিযোগ? মহারাজ, আমার কোনো অভিযোগ নেই। আমি আমার একটা মাত্র কন্যা পরিবারও এখনো পর্যন্ত ফিরে আসছে না, তাই আমি চিন্তাযুক্ত মহারাজ। ওজির সাহেব, আমার সৈন্যরা কি দুর্বল, তারা কি সবাই ফিরে এসেছে? হ্যাঁ মহারাজ। ওজির সাহেব, তাহলে হয়তো আমার সৈন্যরা আপনার একমাত্র কন্যা পরিবাণুকে সঙ্গে নিয়েছে, রাজ দরবারে ফিরে আসবে। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। এই সর্বনাশ হয়েছে সৈনিক, আমাদের পরিবারকে ডাকাতরা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে। আমার বাড়ি থেকে ফিরবার পথে খোঁজার মধ্যে ডাকাতরা আক্রমণ করে পরিবারকে ধরে নিয়ে যা। তাহলে তোমরা কি করেছিলে? ডাকাতের দেখতে পারিনি মহারাজ। বেরিয়ে যাও আমার সৈন্য থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। তাই যাচ্ছি। ওজির সাহেব, কি করলে তুমি? আমার একমাত্র কন্যা পরিবাণুকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিলে। ওজির সাহেব, মহারাজ, এখন আমি কি করব মহারাজ? কেমন করে আমার একমাত্র কন্যা পরিবাণুকে উদ্ধার করে নিয়ে আসবো? আপনি বলুন মহারাজ, আপনি বলুন। ওজির সাহেব, এই ব্যাপারে আপনাকে আর কিছু ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করছি। মহারাজ, তবু যে আমার মনটা মানছে না। পরিবারও যে আমার একমাত্র কন্যা, আমার কন্যাকে হারিয়ে কে নিয়ে বেঁচে থাকবো? ওজির সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি, যেমন করে হোক যে আপনার একমাত্র কন্যা পরিবাণুকে আমি উদ্ধার করে রাজ দরবারে নিয়ে আসবো। আর শুধু তাই নয় ওজির সাহেব, যে ডাকাতের দল আপনার পরিবারকে অপহরণ করে নিয়েছে, তাদেরকে ধরে এনে এই রাজ দরবারে জীবন্ত কবর দেব। তার আর প্রয়োজন হবে না মহারাজ, আমি পরিবাণুকে ডাকাত দলের হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। কে 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 তুমি যুবক? আব্বা হুজুর, এই নৌজোয়ান যদি না থাকতো তাহলে আপনি আমাকে ফিরে পেতেন না আব্বা হুজুর। তাই তো ভাবছি রে মা, তাকে যে আমি কি দিয়ে খুশি করব? বলো যুবক, কি তোমার পরিচয় এবং কি তুমি চাও আমার কাছে? আজ তোমাকে রাজ দরবারে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, এই মুহূর্তে তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে আমি পুরস্কৃত করবো। মহারাজ, কি চাও তুমি আমার কাছে? মহারাজ, আমরা দুটি বায়াজ আশ্রয়হীন, আমরা যদি আপনার দরবারে আশ্রয় পাই তবেই আমরা সবচাইতে খুশি হব মহারাজ। তাই হবে যুবক, আজ থেকে তুমি শুধু আশ্রয়হীন নয়, আজ থেকে তুমি থাকবে আমার এই ভুবনপুর রাজ্যের প্রধান সিপাহসালা। মহারাজ, আমি কি পারবো আপনার দেওয়া এই দায়িত্বভার পালন করতে? নিশ্চয়ই পারবে যুবক, কারণ আমি জানি তুমি এই উজির কন্যা পরিবারকে উদ্ধার করে যে বীরত্বের পরিচয় তুমি দেখিয়েছ, তার প্রশংসা না করে আমি পাচ্ছি না। তাই তো তোমার মতো ব্যক্তিকে এই রাজ দরবারে সেনাপতির প্রয়োজন। মহারাজ, এই নাও যুবক, আমি তোমার হাতে তুলে দিলাম এই তোর ভারী
নিয়ে তুমি এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটে দেবে। যেখানে অন্যায় দেখবে, যেখানে অবিচার দেখবে, তার শত্রুর মোকাবিলা করে তার উপরে ঝাঁপিয়ে পড়বে। এই হচ্ছে মহারাজ আপনার দেওয়া এই তোরা ভারী খানা হাতে নিয়ে শপথ করে বলছি, এ রাজ্যের যেখানে অন্যায় অত্যাচার হবে সেখানে ইব্রাহিম ছুটে যাবে, সেই অত্যাচারীদেরকে নির্মূলে ধ্বংস করে তবেই রাজ দরবারে ফিরে আসবো মহারাজ। খুশি হলাম যুবক, তোমার কথা শুনে আমি সত্যি উদ্বুদ্ধ হয়েছি। অজির সাহেব, আমার বড় বিশ্রামের প্রয়োজন। আমার শরীরটা এবং ক্লান্ত বোধ হচ্ছে, আমার বিশ্রামের প্রয়োজন। আমি এখন চলুন রাজ দরবার তাই সমাপ্ত। চলুন মহারাজ। তাই চলুন। তাই চলো না মহারাজ